কি কি বিশ্বদৃশ্য খাবার খেলো না এমন ঘটনা বলি অনেকগুলো আছে আজকে, সেগুলো এক এক করে আজকে তুলে ধরবো। প্রথম সমস্যা হলো, বুঝতেই পারতেছেন বাংলাদেশে এখন যে কোনো ইস্যু নিয়ে কথা বলেন না কেন সেটা ঘুরে ফিরে ওই হাদি কেন্দ্রিক একটা ব্যাপারের দিকে যাবে। এই দিক যেদিক থেকে শুরু করেন ওটা পৌঁছাবে গিয়ে হাদি ইস্যুতে। ব্রডলি শিরোনামটা জানিয়ে রাখি যে হাদিকে অলরেডি সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে, তার ফ্লাইট উড়াল দিচ্ছে, প্রায় পৌঁছবে অবস্থা এখন সিঙ্গাপুরে। এগুলো একটা। দুই হলো, যেটা আজকে অনেক কিছু হওয়ার কথা ছিল, রাজনৈতিক তাপ অনেক উপরে উঠেছে সেসব বিষয় নিয়ে। কিন্তু এখন যেই শিরোনাম বললাম আপনাদেরকে, যে আজকে কন্ট্রাডিক্টরি ঘটনা, যেগুলা স্ববিরোধী ঘটনা, আমি তামসা বলতে পারি, সেরকম তামসামূলক দু চারটে ঘটনার উল্লেখ করবো এখন। আর প্রথমটাই যেমন ধরেন যে আপনারা জানেন দুদিন আগে সুদানে শান্তিরক্ষী বাহিনী হিসেবে বাংলাদেশের আর্মি সেখানে আছে, সেখানে 6 জন সৈনিক মারা গেছে। তারা একটা সশস্ত্র গ্রুপের মুখোমুখি পড়ে যায়, যেখান থেকে তারা প্রায় 41 জন ঘেরাওয়ের ভিতরে পড়ে গেছিলেন, সেখান থেকে তারা বেঁচে উঠে আসছেন। অন্য সাপোর্টিং টিম গেছিল। ঘটনাচক্রে তারা পাকিস্তানি, ফলে এটা নিয়ে কেউ উস্কানি দেওয়ার চেষ্টা, পাকিস্তানি ছাড়া তো আর বাংলাদেশ উদ্ধার করবে কে, এরকম একটা ধারণা। সবার কাছে বিনীতভাবে জানাচ্ছি, না, দয়া করে জাতিসংঘের ভিতরে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান নিয়ে ক্যাচাল করে, ওখানে যে কেউ থাকতে, তো মরক্কোন আর্মি থাকলেও তাকেই পাঠানো হয়। এবং প্রত্যেকটা শহরে এই কম্বিনেশন বা আর্মি থাকে, ডিপেন্ড অন সেই শহরটা কেমন। তো কমপক্ষে 3টা দেশের আর্মি তো থাকেই, এবং প্রত্যেকেরই কমপক্ষে একটা, যেটাকে আমরা বলি একটা লেফটেন্যান্ট কর্নেল নেতৃত্বে, আমরা যেটাকে একটা কোম্পানি দিই, একটা কোম্পানি থাকি 125 জন, ম্যাক্সিমাম থেকে 125 জন, এক কোম্পানি করে 3 কোম্পানির সঙ্গে তো থাকবেই। এরপরে এটা 8 পর্যন্ত হয়, 2-3টা ব্রিগেড থাকতে পারে, অনেক কিছু হইতে পারে। তো সেখানে স্বভাবতই পাকিস্তানিরা ছিল, পাকিস্তানে গেছিল রেস্কিউ করতে, তারা যখন আক্রান্ত হয়েছে তারা খবর পাঠিয়েছে, তাও পাকিস্তানে গেছে। সেইটা কথা না, কথাটা হলো এখন যে জায়গায় এই প্রসঙ্গে বিবৃতি দিয়েছেন, বিবৃতি কিন্তু শোক বার্তা বিবৃতি দিয়েছেন আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত। কেমনি কি ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াতের সাথে শান্তি বাহিনী, ইউএন মিলল না তো, ওনার মন্ত্রণালয় নৌ পরিবহন, বড়জোর শ্রম, এগুলো মিলে কি খাই খাতে, তাহলে কন্ট্রাডিকশনটা কোথায় বুঝছেন? আচ্ছা, ইনিশিয়েটিভ খুব বিজি, পরিচয় বলতেন ওটা বিবৃতি লিখে পাঠা দিতে, পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিগেডিয়ার সাখাওয়াত কেন, উনি কি ইউএন মিশনের কেউ একটা? ওনার ব্যাকগ্রাউন্ড তো তা বলে না। তাহলে এই হলো সেই কন্ট্রাডিকশনটা, তিনি ওখানে একটা এই প্রসঙ্গে একটা বার্তা দিয়েছেন। এগুলো কন্ট্রাডিকশন নাম্বার 1। নাম্বার 2, আজকে সারাদিনে যা হচ্ছে সোফার, গতকালকে থেকেই এখন পর্যন্ত আমি বিএনপির কোনো অ্যাক্টিভিটি দেখি নাই হাদিকে কেন্দ্র করে, পক্ষে মিছিল, বিপক্ষে মিছিল, না, কলকাতায় না। যেন মনে হচ্ছে পাকিস্তান মনে একটা শব্দ ছিল, ডোন্ট ডিস্টার্ব আইব, কি মানে হলো চীনপন্থী বামদেরকে, তোহা হকসাবদেরকে চীনের চোয়ালাই টিপে দিছিল যে তারা আইব খান ডিস্টার্ব করছ না, বুঝছো? সো ডোন্ট ডিস্টার্ব আইবের নীতিতে এই যে আলটিমেটলি ভাসানী আউট হয়ে গেল। দেখেন 69 গণঅভ্যুত্থান আপনারাই বলতেছেন এটা হলো ভাসানী নেতা, সে জেলে, আর আওয়ামী লীগ তখন উঠে আসে নাই। এমনকি তোফায়েল যখন ফুল দিতে যাচ্ছে এখনকার ঢাকা মেডিকেলের এমার্জেন্সি ডান পাশে, তখনও কিন্তু তোফায়েল যাচ্ছে, সাথে যেতে হচ্ছে অন্যদেরকে সাথে নিয়ে, যারা সবার ব্যাকগ্রাউন্ড হলো ভাষায় নেই। আপনারা অনেকেই হয়তো জানেন না, খেয়ালও করেন নাই, এই যে আসাদ গেট বলে, এই আসাদ থেকে, আসাদ হলো ভাষায় ল্যাপের কর্মী, বাড়ি নরসিংদী, শিবপুর নাকি, হ্যাঁ শিবপুর। ওই 69 গণঅভ্যুত্থান নিহত হওয়া লোক।
ফলে ওখানে আওয়ামী লীগ কেউ না, ওখানে কিন্তু ভাষিনী ন্যাপ কেউ। কিন্তু এই জিনিসটাই আবার যখন 2 মাস পরে, তাহলে আওয়ামী লীগ মানে শেখ মুজিব নেতা হয়ে গেল কেমন 71-এ, এই রহস্যটা খুঁজার চেষ্টা করুন, তাহলে এই ডোন্ট ডিস্টার্ব আইবটা বুঝতে পারবেন। যেখানে টিপটা দিছিল চীনাপন্থী, চীনা কমিউনিস্ট পার্টি, যে তোমরা আইবকে ডিস্টার্ব করো না, আইব আমাদের হয়ে কাজ করতে আছে। এটা নিয়ে অন্য সময় আমার লেখা খুঁজে আছে পড়ে নিয়েন। ওকে, তো বিএনপি যেন ডোন্ট ডিস্টার্ব ইনুস টাইপের একটা প্রোগ্রাম চালাইতেছে। এই জন্য তারা এই বিষয়ে হাদিকে হত্যা করার চেষ্টার বিরুদ্ধে, ইনুসের বিরুদ্ধে কোনো কথা বলতে রাজি না। এটা একটা মজা না? তার চেয়ে মজা হলো আজকে ঢাকা ইউনিভার্সিটির যে মিছিলটা গেছে, ঘোষণা দিয়েছে তারা ষষ্ঠ মন্ত্রণালয় ঘেরাও করবে সাদিক কায়েমের নেতৃত্বে। সেখানে কোনো দলীয় জিনিস পরিচয় ছিল না, কেউ দলীয় পরিচয় দেয় নাই। সাদিক কায়েম না, সে শিবির জামাতের না, সে ডাকসুর বিবি হিসেবে গেছে। মজাটা হলো 14 জনের মধ্যে তার সাথে দেখা করছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। দেখা করার পরে বাইরে বেরিয়ে তারা একটা সাংবাদিক সম্মেলন করছে। সাংবাদিক সম্মেলনের সময় সাদিক কায়েমের পাশে দাঁড়িয়েছিল পুরোটা সময় খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা। উনি কিন্তু দাবি করতেছেন, সাদিক কায়েম দাবি করতেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ত্যাগ করতে হবে, 40 ঘন্টা নমু কাজ করতে হবে। 3টা দাবি দিয়েছে, এই 3টে দাবি না হলে কিন্তু 3টা উপদেষ্টার পদ ত্যাগ করতে হবে। একটা হলো স্বরাষ্ট্র, একটা হলো পররাষ্ট্র, আইন। 3 মন্ত্রী, 3 উপদেষ্টার পদ ত্যাগ করতে হবে। ভাবছো না? যারা পদত্যাগের দাবিতে গেছেন দেখা করতে, তারই পাশে নিয়ে সাংবাদিক জন্য করছে, বুঝে না? এইটাও দেখা যায় না বাংলাদেশের হিস্ট্রিতে। তাহলে এই গেল আর একটা। তারেক কিছু ব্যস্ত এখন বিএনপি। বিএনপি কালকে একটা ইস্যু পাইছে, বহুত কষ্টে ব্যস্ত রাখতাম না কর্মীদেরকে। কালকে চিটাং ইউনিভার্সিটির এক টিচার নাকি কইছে 14 ডিসেম্বর সম্পর্কে খারাপ কথা, আর 14 ডিসেম্বরের রক্ষা করতা বুদ্ধিজীবী মারছে হইলে সব জামাতিরা, পাকিস্তানের আর্মি মারছে। এই বয়ানের রক্ষক এখন পুরা লায়াবিলিটি এখন তারেক সাহেব। গতকালকে আমরা দেখেছি স্বাধীনতা বিরোধী শক্তি বিরুদ্ধে স্লোগান উঠেছে বিজেপি, আওয়ামী লীগের স্বাধীনতা বিরোধী শক্তি, কথা না? আর আজকে দেখতেছি তারা কেন 14 ডিসেম্বরের পক্ষে বিপক্ষে খারাপ কথা কইল। এই জন্য চিটাং ইউনিভার্সিটির এক শিক্ষকের বিরুদ্ধে তারা গেরাল দিয়েছে, তার রুমটা আটকে দিচ্ছে। হেবি মজা। তামসা কথাটা বলে রাখি, এই প্রসঙ্গে 14 ডিসেম্বর আসলে কি হয়েছিল, এই প্রসঙ্গে প্রথম উল্টা বয়ান দেয়, প্রশ্নবিদ্ধ করে ফেলায় যে লোকটা ছিল কাদের সিদ্দিকী। ও পরিষ্কার করে বলে যে এই লোকগুলা ডিসেম্বর পর্যন্ত পুরা সরকারের টেকা খায়া, বেতন খায়া তাদের বাংলাদেশ থাকতে, ঢাকায় থাকতে কে বুঝছে? তাহলে যেই লোকগুলা সরকারের বেতন খেয়ে থাকে ঢাকায় এত কিছুর পরে, এই লোকগুলা কি আমার মুক্তিযুদ্ধের পক্ষের লোক? এটা হলো কাদের সিদ্দিকী প্রশ্ন। এটা হলো মুখ্য প্রশ্ন সবার কাছে হয়ে গেছে। প্লাস সেই প্রশ্নটা আছে যে 72-এর পরে, মানে শেখ মুজিবের ক্ষমতা হওয়ার পরে, সরকার স্টেবল করে ফেলার পরে যে প্রশ্নটা উঠছিল যে জহির রায়হান কোথায়, এবং জহির রায়হানের কোথায় সেই প্রশ্ন নিয়ে, জহির রায়হানের তো জানেন আপনারা অন্তত একই সঙ্গে 2টা বউ ছিল। এই 2 বইই গেছিল শেখ মুজিবের কাছে প্রতিভা জানাতে এবং চ্যালেঞ্জ করতে যে আপনি খোঁজ না দিলে আপনাকে দিতে হবে খোঁজ। দিতে পারে না। এবং তারাই বলে যে জহির রায়হানকে মারার পিছনে আওয়ামী লীগের আছে। তাহলে এটা একটা বড় অভিযোগ। আচ্ছা, যেটা আসল কথা বলতে গেছিলাম, বিএনপির একমাত্র হিন্দু নেতা আছে গয়েশ্বরের ভিডিও পাওয়া হচ্ছে আজকাল। উনি হাসিনা বলে বলছে এই যে 14 ডিসেম্বর এটা কাঁদে না, আপনারা দেশে থাকলেন কে? সরকারি টেকা খাইতেছেন, চাকরি করতেছিলেন পাকিস্তানি গভর্নমেন্টের, হ্যাঁ? আর এখানে থেকে থেকে আপনাদেরকে মারে হেলাইলো আর আপনারা হিরো হয়ে গেলেন। কই যারা মুক্তিযুদ্ধ করছে তারা খায় না খায় যুদ্ধ করছে, আর আপনার সরকারি টাকা খাইয়া সরকারি বাসায় বসছিলেন কি মরার জন্য? আর মুক্তিযোদ্ধারা খায় না খায় রাস্তায় ঘুরতেছে, তাদের খবর নাই, হিরো হয়ে গেলেন আপনারা।
বুদ্ধিজীবী হত্যা, এই প্রশ্ন তুলছে গয়েশ্বর রায়। তাইলে এখন বিএনপির যে সমস্যাটা হবে, হয়ে গেছে অলরেডি, তো তারা গয়েশ্বর রায়কে ফালাইয়া জামাত বুঝতে পেরেছিস, মানে কি এটাও একটা বড় ধরনের কন্ট্রাডিকশন নয় কি? আর একটু আগাই, এই স্বরাষ্ট্রমন্ত্রীর কথাটা বলার সময় আরেকটা পয়েন্ট বাদ গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাদিক কামাল লম্বা বক্তৃতা পড়ে, কিন্তু পুরা দাঁড়া দাঁড়া শুনছেন, তার মুখের দিকে তাকে বোঝা যাচ্ছে অস্বস্তিতে ভুগতেছেন, তার নামে গালি দিতেছে। সাদিক কামালের বক্তৃতা শেষ হইলে পরে উনি এবার মাইক নিয়ে বইতেছে, আমরা এদের দাবির সাথে একমত। মজা না? কন্ট্রাডিকশন নাকি? তামছার কন্ট্রাডিকশন, এগুলা খারাপ কন্ট্রাডিকশন। লাস্টে একটা কন্ট্রাডিকশনের কথা বলে শেষ করব। আমি, যারা জানের ভিতরে খবর তারা তো জানেনি, আমি একটু সবাইটা জানাই দিই ব্যাপারটা। গতকাল সন্ধ্যা থেকেই হাদিকে বিদেশে পাঠাতেই হবে, এবং ইউনুসের টাকা না নিয়ে, ইউনুসের সাহায্য না নিয়ে, এইরকম ভাবে একটা জোস উঠতে পড়ে কালকে সন্ধ্যার পর থেকে। এইটাকে কোনো মতে কষ্ট করে থামাইছে ইনসাফ, মাথা গরম করানো বাবারা কুয়েট থামাইছে। তারা অলরেডি অ্যাম্বুলেন্সের অর্ডার দিয়ে নিজেরা খরচ দিয়ে চান্দা তুলে হলো, এই ধরনের জিনিস খারাই গেছিল। বহু কষ্টে ইউনুসের ভিতরে মাথা গলায় বলছে, বাবারা মাথা খারাপ করো না, আমি সব টাকা পয়সা অ্যারেঞ্জ করে দিবানে, চিন্তার কোনো কারণ নেই। ওরা দুই ভাই, আরো দুই ভাই ওর সাথে হাজির সাথে যাবে, এই খরচ করতে সব আমি দিব। তো এইটা তো ধরেন এক ধরনের ওই মাঠের আলাপের মধ্যে থেকে গেছিল। আজকে করছে কি আমাদের অর্থ উপদেষ্টা সালেউদ্দিনের একটা বিবৃতি ছাপা হয়েছে, বক্তব্য। এর আগে কখনো দেখছেন যে বিদেশে চিকিৎসার জন্য যেতেছে, তার খরচ যে অর্থ মন্ত্রণালয় দিবে, তার অর্থমন্ত্রী উপদেষ্টা আপনাদেরকে এলান দিতেছে? এইটাও একটা এক্সেপশনাল, মজা না? এর আগে কেউ শোনেন নাই যে অর্থ উপদেষ্টা, তার ভাই উনি কি ডাক্তার না, স্বাস্থ্য উপদেষ্টা আছে না, উনি বললে কি যথেষ্ট হইতো না?